নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে বাজার থেকে একটি দেশি জ্যান্ত মাছ এনেছে। মাছ দিয়ে আর পেঁপে দিয়ে একটি স্বাস্থ্যকর ঝোল বানিয়ে আপনাদের দেখাবো। আর তার সঙ্গে থাকবে ছোলার শাক, তেল শাক। বন্ধুরা, আপনারা তো ছোলার শাক ঘন্ট খেয়েছেন, কিন্তু তেল শাকটা করে একদিন করে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগে। তা আজকে আমি এই দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে। তা আমি তো মাঠে চলে এসেছি। আমাদের মাঠটা শীতের মাঠ, খুব সুন্দর মাঠ, আর গ্রাম অঞ্চলের মাঠ শীতের সময় খুব সুন্দর হয়। আর আপনারা তো সবাই কমেন্ট করেন যে কত সুন্দর মাঠ আপনাদের। আমি চেষ্টা করি যতটা পারি ততটা দেখানোর। আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর ভালো যদি লেগে থাকে ভিডিওটি অবশ্যই পাশে থাকবেন। আমি এখন সোজা চলে যাব বাড়ি গিয়ে মাছ কাটবো। তা আমাদের মাঠের সুন্দরটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। বাড়িতে চলে এসেছি। এই দেখুন, বলেছিলাম দেশি জ্যান্ত মাছ দিয়ে আর এই যে পেঁপে দিয়ে একটি স্বাস্থ্যকর ঝোল বানাবো। তার জন্য এই যে দেশি মাছ দেখুন বন্ধু, কত বড় দেশি মাছ। আর কিন্তু মাছটা কিন্তু জ্যান্ত। এই দেখুন, ফুলকাটা লাল, দেখুন চোখটা জল জল করছে। আজকে দেশি জ্যান্ত মাছের ঝোল করব পেঁপে দিয়ে। আর তার সাথে বলেছিলাম ছোলার শাকের তেল শাক বানাবো। এই দেখুন কত সুন্দর নরম নরম কিন্তু শাকগুলো। তাই ছোলার শাকের বানাবো তেল শাক আর জ্যান্ত মাছের পেঁপে দিয়ে স্বাস্থ্যকর ঝোল। তা প্রথমে আমি মাছটা কেটে নেব। দেখুন বন্ধুরা, মাছটার গা কত সুন্দর চকচক করছে, একদম জ্যান্ত মাছ। দেখুন বন্ধুরা, জ্যান্ত মাছ কাটতে গেলে হাতটা পুরো লাল হয়ে যায় একেবারে, কি রকম রক্ত। এবারে পিস পিস করে নেব। আমি এইভাবে 3 পিস করে নেব। সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে। আমি ঝাঁঝরি গামলায় তুলে নেব, ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে যাব আমি উনানের পাড়ে। মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি চলে এসেছি উনানের পাড়ে। আজকে তো মাছ দিয়ে আর এই যে পেঁপে দিয়ে ঝোল বানাবো, একটি স্বাস্থ্যকর ঝোল। তার জন্য পেঁপে আর আলুটা কেটে নেব। কত সুন্দর পেঁপেটা বত্ন হয়েছে, বেশ ঝোলে দিলে খুব ভালো লাগবে। মাছের ঝোলে পেঁপে দেব, তার জন্য আমি এইরকম পিস করে নিলাম। মাছের ঝোলে পেঁপে দেবো। তা আলু আর পেঁপেটা আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। ছোলার তেল শাক করবো, তার জন্য আমি ছোলার শাকটা কেটে নেব।
ছোলার শাকের ঘন্টর জন্য যেমন ছোলার শাক খুব মিহি করে কাটতে হয়, আর ছোলার শাকের কিন্তু তেল শাক করতে হলে অতটা মিহি করে কাটা লাগে না, একটু বড় বড় হলেও কোনো অসুবিধা নেই তেল শাকের জন্য। তার জন্য আমি একটু বড় বড় করে ছোলার শাকটা কিন্তু কাটছি। ছোলার শাকটা কাটা হয়ে গেছে, মাছটায় লবণ হলুদ মাখিয়ে নেব। সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দেব সরষের তেল। মাছ ভাজার জন্য কিন্তু তেলটা খুব সুন্দর করে গরম করতে হবে। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, আমি মাছের পিসগুলো দিয়ে দেব। মুড়োটা মাঝখানে বসিয়ে দেবো আজকে। পিসগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি উল্টে দেবো। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছ ভাজা তেলের ভেতরে আলু আর পেঁপেটা আমি সুন্দর করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সুন্দর করে আলু আর পেঁপেটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আলু আর পেঁপেটা সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। আলু পেঁপে ভাজার তেল আছে, আমি ছোলার শাকের তেল শাকটা বানিয়ে নেব। প্রথমে কালো জিরে ফোড়ন দেব, কাঁচা লঙ্কা, শাকটা দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, শাকটাও দেখি ভাজা হতে থাকুক, বাটনাটা করে নেব মাছের ঝোলের জন্য। কাঁচা লঙ্কা, কালো সরষে, গোটা জিরে, এই তিনটে উপকরণ আমি একসাথে বেটে নেব ঝোলের জন্য। কাঁচা লঙ্কা, সর্ষে, জিরে সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। ছোলার শাকে তেল শাক করবো বলেছি, তো শাকটা তো হয়ে গেছে। নামানোর আগে আর একটু সরষের তেল দিয়ে দেব। অবশ্যই তেলটা দিতে হবে ছোলার শাকে তেল শাকের জন্য। শাকটা হয়ে গেছে, নামিয়ে নেব। এইরকম যদি ছোলার তেল শাক থাকে আর দুপুরে গরম গরম ভাতের সাথে বন্ধুরা জমে যাবে, দারুণ খেতে লাগে ছোলার তেল শাকটা। মাছের ঝোলের জন্য ফোড়ন করে নেব। কড়াতে দিয়ে দেবো সরষের তেল, পাতা একটা, তেজপাতা 2 টুকরো করা, 5 ফোড়ন, কেটে রাখা মশলা, ভেজে রাখা আলু আর পেঁপেটা আমি মশলার ভেতরে ঢেলে দেবো। স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, সুন্দর করে একটু কষিয়ে নেব।
সুন্দর করে আমার আলু পেঁপেটা কষানো হয়ে গেছে, আর সিদ্ধ কিন্তু হয়ে গেছে, কষতে কষতে দেখুন সিদ্ধ হয়ে গেছে। জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দেবো। ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার দুটো রেসিপি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। জ্যান্ত মাছ পেঁপে দিয়ে একটি স্বাস্থ্যকর ঝোল বানালাম। এই ঝোলটা খেতে কিন্তু বন্ধুরা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। আপনারা কিন্তু এইরকম জ্যান্ত মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে অবশ্যই পেঁপে দিয়ে ঝোল বানিয়ে খাবেন, দেখবেন এর কেমন স্বাদ। এর কিন্তু দুর্দান্ত স্বাদ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে কিন্তু সাবধানে থাকবেন।